তাই আমি ওকে বাইরে যাওয়ার অধিকারটা দিইনি। কিন্তু দাদু, এটা তো আপনার অ্যাজাম্পশন, তাই না? এটা সত্যি নাও হতে পারে। আর আমি মনে করি কাকিমা এই সংসারটাকে ভাসতে দিত নাই। কেন একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে কাকিমার গোটা জীবনটা বন্দি করে দিলেন দাদু? আর একবার মানুষটা একটু ফাঁক পেয়ে খোলা আকাশের নিচে একটু নাকি দাঁড়াইলো, অমনি আপনি বকাবকি শুরু করে দিলেন। এভাবে অপমান করছেন। উনি তো কিছু করেন না, উনি তো শুধুমাত্র ভগবান তাকে যেই প্রতিভাটুকু দিয়ে পাঠাইছে সেই প্রতিভাটুকুর যোগ্য রেকগনিশন চেয়েছেন। তোমাকে কি আমি আমার হয়ে সালিশি করতে বলেছি? বলেছি আমি? কাউকে আমার হয়ে কোনো কথা বলতে হবে না। আমি বুঝে গেছি এই বাড়িতে আমার জায়গা কোথায়, কি স্থান আমার এই বাড়িতে আমার বোঝা হয়ে গেছে। দাসী তো এই বাড়িতে আমাকে দাসী করে আনা হয়েছে। তো আমার আর বাঁচতে ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। বৌদি শোনো, চেঁচে মৌসুমী, কি দুঃখান পাইছে বল দেখি। সব তোর লিগে হলো, তুই নিজের শাশুড়িকে কাঁদায় ছাড়লি। এই তুমি একদম চুপ করো তো। আর আপনারও বা কি দরকার ছিল বাবা অশান্তিটা করার? আপনার এই মানধাত্তা আমলের ধ্যান ধারণার জন্য না বাড়ির বড় বউটা শুধু শুধু কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আচ্ছা, তার মানে এখন আমি মানধাত্তার আমলের হয়ে গেছি, তাই তো? হাঁটাচলা করতে পারি না, নড়াচড়া করতে পারছি না, সেই জন্য, তাই তো? আর সেই জন্য তোমরা যা খুশি তাই করতে পারো, আমাকে দুষতে পারো, আমার মুখের উপর কথা বলতে পারো। আর এটা বুঝিয়ে দিতে পারো আমার সমস্ত ভাবনা চিন্তা ভুল, আর তোমাদের আধুনিক মানসিকতাটাই ঠিক। ছোটমা আমার খাওয়া হয়ে গেছে। দিদি, তুই এলো চুলে ঘুরে বেড়াচ্ছিস যে? আয় তোর চুলে ফুলটো লাগিয়ে দি। টগর, কি অবাক হচ্ছিস কেন? আজ পুজো, মা এসছে ঘরে। আজ থেকে সব ঝগড়া ভুলে যা, আজ থেকে শুধু আনন্দ হবে, কেমন? তুই আর আমি মিলে ধনু চিল্লাচ লাইজবো। আয় আয় এই পারো, শোনো না, তুমি বাকি আলপনাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও। দেখো তোমার মতো সুন্দর কলকা তো আমরা কেউ দিতে পারি না, তাই না? তাড়াতাড়ি করো, ওকে? সরিতা, তোমাকে না খুব মিষ্টি লাগছে, পুরো রসগোল্লার মতো। আর তুমি হচ্ছে আমার পান্তুয়া। মায়ের ছবি তোলার আগে আমার ছবি তোলো। হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না। পারুল, রায়ন কোথায়? ও ঢাকা আনতে যাবে না? ওকে ডাকো।
পারো? তোমার হাত জোড়া তো, দুই হাতে কত দিক সামলাবে বলো তো? সেই সকাল থেকে উপোস করে রয়েছো, এবার তো কিছু খেয়ে নাও, না হলে তো পিত্তি পড়ে যাবে। কিন্তু কাকিমা পূজার মধ্যে। আরে কিচ্ছু হবে না, বলছি না মায়ের পুজোয় মেয়ে অভুক্ত থাকে বুঝি। আমি খাইয়ে দিচ্ছি, হাতও লাগাতে হবে। এনো আ করো, আ করো। মা ঠাকুর